এল ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি। আজকে শুক্রবার, এখন বাজে 7:40। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। উঠেছি 7:15। 7:15 উঠে আগে বাসনগুলো মাজলাম। ওই যে বাসনগুলো, অল্প বাসনই ছিল, বাসনগুলো মাজলাম। তারপরে জামা কাপড়গুলো ওই যে বালতিতে ডুবিয়ে দিলাম, সার্ফের জলে ডুবিয়ে দিলাম। হাজব্যান্ড থুবে দেবে, আমি ধুয়ে শুকোতে দিয়ে আসবো। আর কালকে যে কম্বলটা ইয়েটা ছিল ওপরের ছাতে রোদে দিয়ে এলাম, শুকোয়নি তো আমার সোয়েটারটা আর কম্বলটা, ছাতে দিয়ে এলাম। ওগুলো হাজব্যান্ড থুবে দেবে চান করার সময়, আর আমি ধুয়ে শুকোতে দিয়ে আসবো। এবার আমি আনাজটা কুটে নেব। এক্ষুনি পৌরসভার আসবে, ওই মজলাগুলো নিতে আসবে। ওই সেই কারণে আনাজটা কুটে আনাজের খোলাগুলো একবারে দিয়ে আসবো। সেই জন্য আনাজটা কুটে নেবো। আনাজ কুটবো বলতে আজকে চিকেন করব। চিকেনের জন্য অল্প, ছেলের আর আমার মতো করব, অল্প করে আনাজ কুটবো, অল্প আলু, অল্প পেঁয়াজ, কষা কষা করব। ছেলের ভাত করব, আর আমার ভাত করি কি না দেখি, এখন ঠিক নেই। ভাত করলেও করতে পারি, আবার একটা রুটি করলেও করতে পারি, ঠিক নেই। এখন দেখা যাক, ওটা পরের ব্যাপার। আগে আনাজটা কুটে নিই। আনাজ কুটে ঘর দোর ঝাঁট দেবো, মোছামুছি করবো, হাজব্যান্ড বেরিয়ে গেলে ওদের চা করে দেবো। ঠিক আছে, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে। এইসব কাজের তো আমার অভ্যাস নেই, তোমরা জানোই। আমার দেশের বাড়িতে ছিল জ্যোৎস্না এইসব করতো। আর জ্যোৎস্না যখন না আসতো, শাশুড়ি মা মোছামুছিগুলো করতো, আমি বাসন মাজাই বলো আর ঝাঁটঝুঁটগুলো দেওয়াই বলো, ওপর পরিষ্কারই বলো, সেগুলো করতাম। এই মোছামুছিটা আমার অভ্যাস ছিল না, কিন্তু এখানে আসার পরও জ্যোৎস্না 2 দিন করে দিল, 2 দিন না 3 দিন, 2 দিন করে দিল। আজকেই ফার্স্ট টাইম আমাকে মুছতে হচ্ছে। এটা তো আমার ছিলই, তোমরা আগে যারা ব্লগ আমার দেখেছো তারা জানো। মপটা ছিল, সেই মপটা করেই মোটামুটি মুছে নিচ্ছি। প্রথমে এই ঘরটা মুছে নিলাম, 2টো ঘর মুছে দালানটা মুছবো। তো এইসব কাজ করা তো ভালোই, যেহেতু আমি একটু ফ্যাটি মানুষ, সেহেতু এসব কাজ তো করা ভালো, কিন্তু আমার মানে জানোই তো ব্যাপারটা, কষ্ট হয়, এই হচ্ছে ব্যাপার। তো হাতে করে মোছাটাই বেশি বেটার, কিন্তু হাতে করে আমি উবু হয়ে ভালো মুছতে পারি না, সেই জন্য মপে করেই মুছি। তো 2টো ঘর আজকে সেরকম ধুলো ছিল না, ঝাঁট দিলাম যখন দেখলাম। প্রথম তো একটু অপরিষ্কার থাকেই, আবার আসবাবপত্র ঢুকেছিল। তারপরে প্রথম দিন যখন এলাম, মানে মোছামুছি ঝাঁট দেওয়াতে ছিল না, তাই একটু 2 দিন ধরে অপরিষ্কারই ছিল। তো জ্যোৎস্না ভালো করে মুছে দিয়েছিল। আজকে সেরকম ধুলো ঢালার কিছু ছিল না। আগামীকাল থেকে আশা করছি কিছুই থাকবে না, কারণ আমরা তো আর সেরকম বাইরে বেরোচ্ছি না, আর কি বেরোই না, বলা ভুল, বেরোচ্ছি না।
তো বাইরে থেকে এলে একটু ধুলোটা হয়, কিন্তু আবার ওদিকে সিঁড়ির কাছে আমাদের বাইরের জুতো খুলে রাখা হয় আর ঘরের জুতোগুলো ঘরে পরা হয়, সেই কারণে বেশি নোংরা হয়নি। তবুও আমি প্রত্যেকটা ঘরের জল চেঞ্জ করে নিলাম, আর এই রান্নাঘর আর দালানের জলটা ওই একই জল ছিল, মানে 3 বার জল চেঞ্জ করে মুছেছি। যদিও কালো একদম হয়ে যাচ্ছিল জলটা, সে চেঞ্জ করতে বাধ্য। তো বাথরুমে ফেলিনি, বাথরুমে কদিন জ্যোৎস্না ফেলছিল, বাথরুমটা খুব অপরিষ্কার হচ্ছিল, সেই জন্য ওই বাইরে কল আছে, বাইরে একটা কল আছে, সেই কলে ভালো করে জলটা ফেলে দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1:45। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, ছেলে যাচ্ছে স্নান করতে, জল রেডি করে দিয়েছি, তো স্নানটা করে নিই। এখানে হচ্ছে এই যে চিকেন হচ্ছে, ওরে 1 পিস টেস্ট করা হয়ে গেছে, বলেছে কষা করবে, একদম জল যেন না থাকে। ঠিক আছে, তাই করবো, কষাই করবো। এটা হতে থাক। আর এখানে আমার ভাত হয়ে গেছে, প্রেসারে করেছি। প্রথমে ভেবেছিলাম ভাত খাবো না, তারপরে চিকেন হচ্ছে, একটু ভাত খাই। আর এখানে হয়েছে করলা ভাজা। এই আজকে আমাদের মায়ের বেটার মেনু। এটা হয়ে গেলে আমি স্নানটা সারি, এখানে এটা করে নিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নেবো। গ্যাস পরিষ্কার করে নিয়ে তারপরে স্নানটা করবো, করে খাওয়া দাওয়া করবো, বাসন মাজবো, মেজে তারপরে শোবো। সময় কাটতে চাইছে না, যখন কাজ করছি তখন ঠিক আছে, সময় কেটে যাচ্ছে, কিন্তু তারপরে আর সময় কাটতে চাইছে না। এরপরে ছেলে এখন আছে, ছেলে যখন স্কুলে যাবে, পড়তে যাবে, তখন তো আরও সময় কাটতে চাইবে না। এই হচ্ছে ব্যাপার, কাজের মধ্যেই থাকতে হবে। ঠিক আছে, চলো এখন রাখছি তাহলে। আগে আমি এখানে তরকারিটা নামিয়ে গ্যাসটা পরিষ্কার করে নিই। ওকে, চলো। এখানে রান্না মোটামুটি রেখে দিয়েছি, সব হয়ে গেছে রান্না। ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, একদম বসা কষা। তো এই বাসনগুলো আছে, ওই বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, ঢাকায় দিয়ে দিয়েছি। এই বাসনগুলো আছে, আর খাবো 2টো থালা, 2টো গ্লাস, সেইগুলো থাকবে, ওগুলো স্নান করে খেয়ে গিয়ে মাজবো। এখানে আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার সব পরিষ্কার হয়ে গেছে। এই যে ফাইনাল লুক। ফ্রিজটা অফ রেখেছি, এখন গিজারটা চালিয়েছিলাম বলে, এবার চালিয়ে দিই। বাস, এবার স্নানটা সেরে নিই। জল বার করতে দিয়েছি, জলের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। ছেলের আমার স্নান হয়ে গেছে। আর বাতাসে নয়, বাবা তো পুজো করেছে, পুজো করতে হবে না, তুমি শুধু আর্নিকটা করো। হাজব্যান্ড পুজো করে দিয়ে গেছে, ছেলে আর্নিক করছে স্নান সেরে, ওকে ক্রিম মাখিয়ে দিয়েছি। না, পুজো করতে হবে না, শুধু আর্নিকটা করো, মুখে ক্রিমটা মাখবো। এখানে আছে, আমি স্নানটা সেরে নিই, আজকে শ্যাম্পু করব। ঠিক আছে, স্নান সেরে আসছি। ওকে, খেতে বসে পড়েছে ছেলে আমার। এই যে করলা আর ভাত দিয়েছি, গন্ডুস কাটছে, আর ওখানে আমার ভাত আছে, আর এখানে আছে চিকেনটা ধরে নিয়ে বসেছি, গন্ডুস কাটা হলে তারপরে চিকেনটা দেবো। ঠিক আছে, এখানে আমার করলা ভাজা আছে। ঠিক আছে, চলো খেয়ে নেওয়া যাক, তারপরে বাসন মাজবো, মেজে তারপরে একটু শোবো। এখন বাজে 2:30 বাজে। তো এই জানলাটা আজকে একটু খুললাম বলতে, মোটরে জল ছিল না, মোটর চালিয়েছিলাম, আর এদিকে মোটরের জল পড়ার ইয়েটা সে খুললাম। আজকে দেখছি হাওয়া দেয়নি, সেই কারণে একটু খুলেই রাখলাম, কিন্তু দিয়ে দেবো, মশায় ভর্তি হয়ে যাবে, দিয়ে দেবো। এদিকে আমার সব বাসন কোসন সব মাজা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার। প্রেসার কুকারটা ওইখানে রেখেছি মেজে, আর বাকি বাসনগুলো সব ওই ঝাঁকায় রেখেছি, বলে জল ঝরে গেলে
তুলে রাখবো। এবার যাব ছাদে। আজকে শ্যাম্পু করেছি, চুলটা ভিজে। তো ছাদে শুকোতে যাব। আর হাজব্যান্ডকে একবার ফোন করব, খেলো কিনা দেখি। ছেলে স্কুলে যাবে ভর্তি করাতে, কখন যাবে না যাবে দেখি, ফোন করাও হয়নি। ফ্রিজটা চালিয়ে দিই, মোটরটা চালিয়েছিলাম বলে ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম। সব পরিষ্কার হয়ে গেছে। এবার রাতে হাজব্যান্ড কি খাবে দেখি, যদি বলে পিঠে খাবো তাহলে পিঠে করব, আর যদি বলে চিকেন দিয়ে রুটি খাবো তাহলে আবার চিকেন কষা করবো হাজব্যান্ডের জন্য। দেখা যাক। এবার ছাদে যাই, চুলটা শুকোবো। এখানে জানলাটা দিয়ে দিচ্ছি। মিটে গেল ঝামেলা। চলো। লাট্টু তাহলে কি করছো? বলে দিতে তো, পুরি করতে গেলে অনেক দেরি হয়েছে তো। ছোটা তো গুড নাইট বন্ধুরা। এখন বাজে 9:15। হাজব্যান্ড আমার চলে এসছে। তো ইংলিশের ম্যাডাম ঠিক করতে গিয়েছিল, আগামীকাল সকাল 8টা থেকে পড়াবে বলেছে। তো দেখা যাক কীরকম কী হয় না হয়, ঠিক করে এলো। আর এখানে আমি আজকে তো পিঠে করছি, তোমাদের দেখালাম পিঠে গড়ছি। তো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই, মোমোর মেশিনে করছি, মোমো করার মেশিনটায় করছি। মেশিন বলবো না, মোমো করার বাসনটায় আর কি করছি। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখে দিই। আর দেখো এখানে বসিয়েছি এক ঝোলা, আর এখানে হয়ে গেছে এক ঝোলা, 2 ঝোলা করেছি। তো ছেলেও আমাকে সাহায্য করেছে, অনেক প্রচুর সাহায্য করেছে। আর এখানে হাজব্যান্ড এনেছে, কি এনেছে দেখি, চলো দাঁড়াও 1 মিনিট। এই যে 4টে খেজুরের গুড় এনেছে আর একটা পাটালি এনেছে। এই হচ্ছে আজকে বাজার। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। ওকে।